মা গঙ্গার জলে একবার ডুব দিলেই আমরা পবিত্র হয়ে যাই। কিন্তু এই মা গঙ্গার জন্মের কাহিনী তোমরা কি জানো? আজ তোমাদের বলবো মা গঙ্গার উৎপত্তির এক অপূর্ব পৌরাণিক গল্প। এক ফোঁটা জলের কান্না থেকেই শুরু হয়েছিল এক মহাপবিত্র যাত্রা। মা গঙ্গার জন্মকাহিনী। পৃথিবী তখন পাপ আর দুঃখে ভরে উঠেছে। দেবতারা গেলেন ব্রহ্মার কাছে, বললেন, হে ব্রহ্মা, পৃথিবীকে রক্ষা করো। ব্রহ্মা প্রথমে একটু ভাবলেন, তারপর ব্রহ্মার চোখে জল এলো। এক ফোঁটা কান্না ঝরল তার চোখ থেকে। সেই কান্নার ফোঁটা থেকেই জন্ম নিলেন মা গঙ্গা, এক পবিত্র নদী, এক দেবী। তবে মা গঙ্গাকে পৃথিবীতে আনা সহজ নয়। রাজা ভগীরথ বছরের পর বছর কঠোর তপস্যা করলেন তার পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার জন্য। মা গঙ্গা নামলেন বজ্রের মতন গর্জে। তার জলে ধ্বংস হতে পারত পৃথিবী। তাই তখন মহাদেব জটায় ধারণ করলেন মা গঙ্গাকে। পরে তার চুলের জটা থেকে ধীরে ধীরে গঙ্গা বয়ে এলো পৃথিবীতে, আর পৃথিবীও রক্ষা পেল। আজও গঙ্গা নদীকে মা হিসেবে পুজো করা হয়। মা গঙ্গা হলেন পবিত্রতা, করুণা আর মুক্তির প্রতীক। তার প্রতিটি ঢেউয়ে আছে দেবত্বের ছোঁয়া। মা গঙ্গার উপরে নির্ভর করেই এক বৃহত্তর মানব সভ্যতার বিকাশ হয়েছে। মা গঙ্গার এই মহাকাব্যিক যাত্রা কি আপনি জানতেন? কমেন্ট করুন, গঙ্গা কি শুধু নদী, না ঈশ্বরীয় রূপ?